সুপ্রিয় দর্শক, ঝংকার টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন তিনজন গুণী শিল্পী ভারতের বিভিন্ন শহর থেকে। আমরা একে একে তাদেরকে পরিচয় করিয়ে দেব এবং আশা করি আজকের পরিবেশনাটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বলে বিশ্বাস। শুরুতে আমি পরিচয় করিয়ে দিচ্ছি বর্ণিনী সেন। উনি একজন দিল্লিতে থাকেন। তারপরে সায়নী দে, তিনি একজন কিবোর্ড প্লেয়ার। তিনি কলকাতা থেকে যোগ দিয়েছেন এবং যোগ দিয়েছেন সন্দীপন সরকার, তিনি একজন বাচিক শিল্পী। আমরা শুরুতে যেটা করি সেটা হচ্ছে যে আমাদের একটা পরিচিতি পর্ব থাকে। বর্ণিনী সেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার, আমি বর্ণিনী সেন, দিল্লিতে থাকি। প্রথমেই ধন্যবাদ জানাই ঝংকার টিভি এবং দেশে বিদেশে টিভির সমস্ত সদস্যবৃন্দকে এবং দেশে বিদেশে টিভির সম্পাদক মিন্টু ভাই, নজরুল মিন্টুকে। ধন্যবাদ জানাই এখানে রঞ্জিত বিশ্বাসকে, যার জন্য আজ আমি এখানে। আর আমার কথা বলতে গেলে বলতে হয় যে আমার ছোট থেকেই গান বাজনা শুরু। গান শেখা শুরু হয় প্রথমে মায়ের হাত ধরে, তারপর বিভিন্ন জায়গাতে শিখেছি। এলাহাবাদ প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে আমি ক্লাসিক্যাল আর রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা পাশ করেছি। এরপর রবীন্দ্রসঙ্গীত আরো ভালো করে শেখার জন্য কলকাতার বিখ্যাত স্কুল দক্ষিণী, আমি সেখানেও শিখেছি কিছুদিন। এরপর কলকাতার বাইরে আমি বহুদিনই, এখন আমি এখানে থাকি যে দিল্লি গুরগাঁও অঞ্চলে। এখানে আমি বাচ্চাদেরকে গান শেখাই। আর দিল্লি গুরগাঁও বিভিন্ন জায়গায় আমি নিজে অনুষ্ঠান করি। আর 2021 সালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে চলেছে হাজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। সেই অনুষ্ঠানে আমি ভাগ নিয়েছি, এখন তারই প্রস্তুতি চলছে। আর মূলত আমি রবি ঠাকুরের গানই গাই, এছাড়া পঞ্চকবির গান এবং আধুনিক গানও গাই। আর কিছুদিন আগে অল ইন্ডিয়া রেডিও নিউ দিল্লি মৈত্রী চ্যানেলেও আমি গান গেয়েছি। এই আমার পরিচয় এবং সহশিল্পীদের আমি অসংখ্য শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠান আমাদের ভালো হোক সবারই। ধন্যবাদ বর্ণিনী। সায়নী। নমস্কার, আমার নাম সায়নী দে। আমি আজকে এরকম ঝংকার টিভির অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এই জন্য নজরুল মিন্টু ভাইকে এবং রঞ্জিত বিশ্বাস দাদাকে, উনিও আমাকেই এখানে নিয়ে এসছেন, ওনার জন্যই আসতে পেরেছি। আর মিন্টু ভাই, আপনাদেরকে অত্যন্ত আমি ধন্যবাদ জানাই এরকম একটা ডিজিটাল প্ল্যাটফর্মে একটা অনুষ্ঠান করার জন্য। আপনাদের সকলেরই অভিনন্দন প্রাপ্য। আর আমিও ছোটবেলা থেকে গান শিখেছি। গান শেখা শুরু আমার মায়ের হাত ধরে, আমার মা শ্রীমতী জ্যোৎস্না দে, ওনার হাত ধরেই আমাদের ছোটবেলায় সঙ্গীত শিক্ষা। তারপরে আমি কিছুদিন কলকাতা জয়ন্ত সরকারের কাছে শিখেছি। তমলুকে এসে আমি দেবকুমার ঘোষের কাছে শিখেছি এবং আমার কিবোর্ড প্লেয়ার হিসেবে আমি এই 6-7 বছর আমি বাজাচ্ছি। আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা, তো সেই শিক্ষকতার পাশাপাশি এটা আমার নেশা বলতে পারেন। আর এই কিবোর্ডে আমি রবীন্দ্রসঙ্গীত আর এই বিশেষ করে স্বর্ণযুগের গান, এগুলো বাজাতে আমার খুবই ভালো লাগে। এগুলো বাজিয়ে আমি যদি দর্শকদেরকে আনন্দ দিতে পারি, সেটাই আমার সার্থকতা। আজকের এই অনুষ্ঠানে সকল শিল্পীদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে এরপরে আমি আগামী শিল্পীর কথা বলছি। ধন্যবাদ। ধন্যবাদ সন্দীপন। ধন্যবাদ। নমস্কার, আমি সন্দীপন সরকার। কলকাতার খুব কাছে হুগলি জেলার চুঁচুড়া শহরে আমি বসবাস করি। খুব ছোট থেকেই আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত, এখনো চর্চার মধ্যেই আছি। কবিতা বলতে ভালো লাগে, কবিতা শোনাতে ভালো লাগে, কবিতা পড়তে ভালো লাগে। আজকে আমি ঝংকার টিভি তথা দেশে বিদেশে টিভির সকল দর্শক মণ্ডলীকে আমার শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি নজরুল মিন্টু ভাইকে আমার কৃতজ্ঞতা জানাই এবং রঞ্জিত দাকে, যিনি আজকের এই অনুষ্ঠানে নজরুল ভাইয়ের সাথে আমার আলাপ করিয়ে দিয়েছেন, এবং আমার বন্ধু তুষার কান্তি দাসকেও আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। কয়েকদিন আগে তুষার আপনাদের এই প্ল্যাটফর্মে এসে আবৃত্তি করে গেছে, ও খুব ভালো আবৃত্তি করে। তো আমার সমস্ত সহশিল্পীদের আমার তরফ থেকে আজকের অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা।
ধন্যবাদ সন্দীপন, ধন্যবাদ সায়নী, ধন্যবাদ বর্ণিনী। খুবই ভালো লাগলো। আর আজকের এই অনুষ্ঠানের তিনজনের কণ্ঠে উচ্চারিত হয়েছে একটি নাম, তিনি হচ্ছেন রঞ্জিত বিশ্বাস। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সুর সঙ্গম প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি আমাদের এই আয়োজনের একজন অংশীদার এবং আমাদের একজন কোঅর্ডিনেটর। সেই হিসাবে আমি তার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই যে তিনি এই তিনজন গুণী শিল্পীকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এবং বেশ কয়েক মাস আগে থেকেই আজকের এই অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতিটা চলছিল। তো আশা করি অনুষ্ঠানটি ভালো লাগবে প্রিয় দর্শক। তো অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। শুরুতে আমি বর্ণিনী সেনকে দিয়ে আজকের সূচনাটা করতে চাই। বর্ণিনী। ধন্যবাদ। হ্যাঁ, তাহলে শুরু করি। আনন্দ লোকে মঙ্গলালোকে রাজ সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তবু উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তবু উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর সঙ্গচ্ছাদম সংমদাধম সম্মনা সিজানতা সম্মচ্ছাদম সংমদাধম সম্মনা সিজানতা মহিমা তবু উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তবু উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর প্রভু তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে প্রভু তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলা
বিরাজ সত্য সুন্দর বিরাজ সত্য সুন্দর। নমস্কার। চমৎকার চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ধন্যবাদ। খুব সুন্দর সূচনা হয়েছে। দেখি আজকে আপনাদেরকে কারা কারা শুভেচ্ছা জানালেন। আপনাদের বন্ধু, পরিবারের সদস্য এবং আমাদের পার্মানেন্ট যারা দর্শক আছেন তারা অলরেডি বসে গেছেন, এবং আমি দেখি কারা কি বলছেন আপনাদেরকে। সুর সঙ্গম আমাদের রঞ্জিত বিশ্বাসের বেস্ট উইশেস ফর অল আর্টিস্টস, গো অ্যাহেড। তুষার কান্তি ঘোষ স্বাগত এবং শুভেচ্ছা মিন্টু ভাই এবং সমস্ত শিল্পীদের। রিগান ওপস জয়গুরু দিদি ভাই। শুভ সেন বেস্ট উইশেস টু অল। রিগান অপস দাদা আপনার অনুষ্ঠান খুবই সুন্দর, আপনাকে জানাচ্ছি জয়গুরু লোকনাথ। তিতলি চ্যাটার্জি বাহ। ত্রিরঞ্জন দত্ত বুবাই ওয়েল ডান। হুইজ বুবাই? ও আচ্ছা আচ্ছা। তানজিলা লাবণ্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শম্পা সান্যাল অনেক শুভেচ্ছা। শ্রাবণী আমার দিদি। আচ্ছা, শ্রাবণী ভুনিয়া আমিও আছি। আচ্ছা, তনুশ্রী মণ্ডল খুব ভালো একটা গান দিয়ে শুরু করেছে বর্ণিনী। আমার বৌদি। হ্যাঁ। প্রদীপ কর্মকার সবাইকে শুভেচ্ছা, খুব ভালো অনুষ্ঠান হোক। স্বপন বিশ্বাস বাহ বর্ণিনী। সুর সঙ্গম বাহ কেয়া বাদ বর্ণিনী, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ রঞ্জিত দা। সুন্দর গানের সাথে অনেক নেচেছি, প্রিয় একটি গান, ধন্যবাদ। এমিলি দেওয়ান আমাদের একজন বিশিষ্ট সংগঠক, এবং তিনি খাগড়াছড়ি, বাংলাদেশের একটা পার্বত্য অঞ্চল, পার্বত্য জেলা, তার নাম খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে দেখছেন। সুমিতা মুখার্জি ব্যানার্জি, বাবা দুই টাইটেল, মুখার্জি ও ব্যানার্জি। আমার হ্যাঁ দিদি, অ্যাকচুয়ালি এখানে আমরা একই পুজো কমিটির সাথে যুক্ত, ইনি আমার দিদি হয়। আচ্ছা বাহ বর্ণিনী, খুব ভালো লাগছে। ধন্যবাদ সুমিতা। সবাইকে অনেক শুভেচ্ছা। চিরঞ্জিত সামন্ত বিউটিফুল সিঙ্গিং। শ্রাবন্তী চক্রবর্তী অসাধারণ অনুষ্ঠানের অপেক্ষায়। সৌমেন চক্রবর্তী শুভেচ্ছা অন্তহীন। স্বস্তিকা গুহা অল দ্য বেস্ট। লুনা শিকদার অভিনন্দন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলকে। উনি একজন পাচিক শিল্পী ঢাকা থেকে। তিরঞ্জন দত্ত বুবাই পিসি, উই আর ওয়েটিং ফর ইয়োর পারফরমেন্স। Manoj Kanti Devray, best wishes to all the artists and Jonkar TV, and a very large welcome to Sandipan. I am from Bonkim Kanon, which area of Chuhura. Are you? Chuchura. চুচুড়া, বঙ্কিম কানন আমার এখানকারই এলাকার। শুভ কামনা নিরন্তর। চলুন আমাদের পরবর্তী পরিবেশনে আমরা যাই। সায়নী দে, কোন গানটা দিয়ে, কোন গান বা কোন সুর দিয়ে শুরু করবেন? আমি শুরু করব একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তুমি রবে নীরবে। শিওর।
ধন্যবাদ। শোনা যাচ্ছে না মিন্টু ভাই। চমৎকার আপনার পরিবেশনা, একটু ব্যতিক্রমী কিছু আজকের অনুষ্ঠানে আমরা যোগ করতে পারলাম। ধন্যবাদ। আর সেটা হচ্ছে যে আমরা গানের সাথে প্রতিদিন কবিতা থাকে, গানের সাথে নাচ যোগ করেছি এবং নাচের সাথে গত কয়েকটি অনুষ্ঠানে আমরা ইনস্ট্রুমেন্টও যোগ করেছি। সেটা আজকে তারই ধারাবাহিকতা। তবে কিবোর্ডই প্রথম, আগে অন্য ইনস্ট্রুমেন্টটা গেছে, আজকে কিবোর্ড প্রথম। দেখি এবারে আপনারা কারা কারা শুভেচ্ছা জানালেন। উর্মি মৈত্রী কর্মকার, অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমার বন্ধু, আমার বন্ধু। বাসাবি ব্যানার্জি, সবাইকে শুভেচ্ছা। অপুধর মন্ট্রিল থেকে, তিনি একজন সংগঠক, সাংবাদিক, শুভকামনা সবার জন্য। আব্দুর রহিম, বাংলাদেশের শুভেচ্ছা, খুব খুব সুন্দর হয়েছে, ময়মনসিংহ থেকে শুনছি। বাসাবি ব্যানার্জি, মিন্টু ভাইকে নমস্কার, ধন্যবাদ, আপনাকেও নমস্কার। বা তাহসিন জামান সায়নী, ইউ আর প্লেইং পিয়ানো আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ সো মাচ। শাশ্বতী গুহ, বাহ। শ্রাবণী ভুনিয়া, খুব সুন্দর। সুর সঙ্গম, কেয়া বাত সায়নী, খুব সুন্দর বাজিয়েছো। থ্যাংক ইউ রঞ্জিত দা। মিন্টু ভাইকে নমস্কার, আপনাকেও নমস্কার। বিপ্লব দত্ত, স্বাগতম মিন্টু ভাই, আপনাকেও স্বাগতম। চিরঞ্জীব সামন্ত, এক্সিলেন্ট পারফরমেন্স। মোস্তাক চৌধুরী, অপূর্ব, মিন্টু ভাই সহ সকল শিল্পীদের অভিনন্দন। তিনঞ্জন দত্ত, এক্সিলেন্ট বুবাই। আব্দুর রহিম, খুব সুন্দর হয়েছে। ত্রিরঞ্জন দত্ত, উই আর প্রাউড অফ ইউ। বিথি চট্টোপাধ্যায়, অভিনন্দন ও শুভেচ্ছা, উনি কলকাতা থেকে। ওকে, এবারে আমাদের বাচিক শিল্পী সন্দীপন সরকারের কাছে যাচ্ছি। সন্দীপন, আপনি কোন কবিতাটা দিয়ে আজকে সূচনা করবেন? হ্যাঁ দাদা, আমি আজকে কবি অজিত বাইরি এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটো ছোট ছোট কবিতা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের অনুষ্ঠান। ঠিক আছে। কবি অজিত বাইরির কবিতার কাছে এবং কবি সুনীল গাঙ্গুলির শুধু কবিতার জন্য। কবিতার কাছে যা পেয়েছি এ জীবনে, তার বেশি কেউ দেয়নি আমাকে। দুঃখে, শোকে, অশ্রুতে একমাত্র ভরসা।
যার আঁচলের তলে লুকোয় মুখ আত্মাভিমানী আর্ত বালকের মতো। যখন আশা হত, বেদনাদীর্ণ, বিচ্ছিন্ন, সমগ্র দুনিয়ার কাছে আশ্রয়হীন, অনাথ, যখন ক্লান্তি অবসাদে ভাঙে দেহ, মনের মধ্যে বয় ঝড় ঝঞ্ঝা, এক ঝিনুক শান্তির প্রত্যাশায় ফিরি তারই কাছে। তার কাছেই নিবেদন করি অস্থির চিত্ত, চূর্ণ হৃদয়। যখন অপমান আর লাঞ্ছনায় পড়ে কপাল, অবজ্ঞার প্রত্যাখ্যান বেঁচে থাকাকে করে বিস্বাদ, তখনই তার কাছে বসি জানু ভেঙে, বলি, মুছে দাও, মুছে দাও দিনপাতের গ্লানি, দু চোখে ঢালো অনন্তকালের শুশ্রূষা। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধে বেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ছলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। চমৎকার। খুবই ভালো লাগলো। গান শুনলাম, যন্ত্রসঙ্গীত শুনলাম, কবিতাও শুনলাম। এবারে দেখি আর কে কি বললেন আমাদেরকে। দেবমিত্রনাথ পল স্যার, অনেক অনেক শুভেচ্ছা রইল। নন্দিনী চক্রবর্তী, খুব সুন্দর হচ্ছে সুর সঙ্গম। বাহ সন্দীপন, তোমার কবিতা পাঠ খুব ভালো হচ্ছে, নাইস। নন্দিনী চক্রবর্তী, বাহ ভারী সুন্দর কবিতাটা বলছেন, খুব সুন্দর। বাসাবি ব্যানার্জি, বাহ খুব সুন্দর। আব্দুর রহিম, চমৎকার আবৃত্তি, বাংলাদেশ থেকে শুনছি, সবাইকে শুভেচ্ছা। উর্মি মৈত্র কর্মকার, খুব সুন্দর আবৃত্তি। বন্দনা সরকার পাল, খুব ভালো। তুষারকান্তি ঘোষ, চমৎকার শুরু করলে সন্দীপন। আগামীকাল সুনীল গাঙ্গুলির জন্মদিনটিকেও সুন্দরভাবে স্মরণ করলে, সাধু সাধু। রমা বারই, সাথে আছি দাদা, সকল শিল্পীকে অভিনন্দন ও শুভকামনা, আপনাকেও স্বাগতম। তনুশ্রী মণ্ডল, ভালো লাগলো আবৃত্তি। বাসাবি ব্যানার্জি, শুধু কবিতার জন্য খুব মনোগ্রাহী, খুব মনোগ্রাহী। দেবামিত্রনাথ পল, অসাধারণ আবৃত্তি স্যার। পার্থ প্রতিম রায়, ওয়েলকাম অল আর্টিস্ট এন্ড থ্যাঙ্কস টু মিস্টার নজরুল মিন্টু অ্যাজ ওয়েল। শিবানী দাস, শুধু কবিতার জন্য বসে আছে। বাবা, কত রকমের ভক্ত, কত রকমের। আহা, বলছি না আমি যে শুরু হয়ে যাবে একটু পরে। সন্দীপন, কি হচ্ছে সন্দীপন? হ্যাঁ দাদা। হ্যাঁ, কি কোনো কল আসছিল নাকি এমনিতেই চলে গেছিল? না তো, আমার তো কল আসেনি কিছু, আমি অফ করে আচ্ছা, দিয়েছি। আপনার নেট থেকে আপনি আউট হয়ে গেছিলেন। যাই হোক, বর্ণিনী, এবারে আপনার কাছে যাচ্ছি। যেহেতু আপনি আজকে একমাত্র সঙ্গীত শিল্পী, অতএব আপনি পরপর দুখানা গান একসাথে করুন, নইলে মন ভরছে না দর্শকদের। তাহলে প্রথম গানটা কি আমি রবি ঠাকুরের গান যাব না আমি আধুনিকেই যাব? আপনার ইচ্ছা, যা খুশি। আপনি তো এখন ফ্রি, এখন আর আপনি আমার কন্ট্রোলে নাই। ঠিক আছে, তো আমি যাই, কারণ আমি অলরেডি বলেই ছিলাম যে আমি কিছু স্বর্ণযুগের বাংলা আধুনিক গান নিয়ে থাকবো, এবং
নিতান্তই একদমই নতুন যেগুলো বাংলা আধুনিক গান সেগুলো নিয়েও গাইবো আমি। আর রবি ঠাকুরের গান তো অবশ্যই গাইবো, যেহেতু আমার বন্ধুরা সবাই জানে আমি মূলত রবি ঠাকুরের গানই গাই। আহ এই গানটা লতা মঙ্গেশকরের গাওয়া। এই গানটা নির্বাচন করার পেছনে কারণ হচ্ছে এই মাস সেপ্টেম্বর মাস লতা মঙ্গেশকরের জন্মদিন, এবং এবছর লতাজির 91 বছর জন্মদিন। তো ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার এই গান। এই গানের সঙ্গীত পরিচালনা করেছিলেন সুধীন দাশগুপ্ত। ছবির নাম শঙ্খবেলা। 1966 সালে এই ছবিটি মুক্তি পায়। তো আমি তাহলে যাই গানে সরাসরি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া নাও বুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। চমৎকার চমৎকার। ওকে, পরবর্তী গানে চলে যান। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। আমি স্বর্ণযুগের গান বলেছিলাম, তার সাথে কিছু একদম এই প্রজন্মের আধুনিক বাংলা গানের কথাও বলেছিলাম। তো সেই গানে যাচ্ছি। পরবর্তী গান অন্তহীন সিনেমা, 2008 সালে মুক্তি পেয়েছিল, শ্রেয়া ঘোষালের গান। এর সঙ্গীত পরিচালনা করেছিলেন শান্তনু মৈত্র। যাচ্ছি পরের গান। যাও পাখি বলো হাওয়া চলো চলো, আবছায়া জানলার কাছ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপকথা নাচে কানাচ। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি গান শোনাকি। জানলায় গল্পেরা কথা মেয়ে, যাও মেঘ চোখে রেখো এ আবে। যাও পাখি বলো হাওয়া চলো চলো, আবছায়া জানলার কাছ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপকথা নাচ কানাচ।
আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কানে শোনাকি, জানলায় গল্পেরা কথা মেঘ, যাও মেঘ চোখে রেখো এ আবেগ, যাও পাখি বলো হাওয়া চলো চলো, ছায়া জানলার কাছ, আমি কি আমাকে ধন্যবাদ। এই গানটা এত ছোট? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই গানটা ছোট মানে আমি মহিলা পার্টটা করলাম, এটা অ্যাকচুয়ালি ডুয়েট গান। এর সাথে যে পুরুষ কণ্ঠটা আছে সেটা একদমই ক্লাসিক্যাল, একদমই আলাদা। যেহেতু এখন আমরা বাড়িতে বসে এবং আমাদের কোনো মিউজিশিয়ানদের কোনো সাহায্যই আমরা পাচ্ছি না, আমরা নিজেরাই যেটুকু হারমোনিয়াম তানপুরা দিয়ে যেটুকু সম্ভব সেটুকুই করছি, তাই জন্য আমি ফিমেল পার্টটুকুই গাইলাম। আচ্ছা, থ্যাংক ইউ। নিশ্চয়ই এরপরে আরো অনেক গান করব, নিশ্চয়ই আমার সঙ্গে সহশিল্পীরাও রয়েছে, তারাও কিছু করবে। দেখি কে কি বললেন। গোপা চক্রবর্তী, খুব ভালো অনুষ্ঠান দেখা যায়। পার্থপ্রতিম রায়, বাহ বর্ণিনী। বাসাবি ব্যানার্জি, বাহ। অনামিত্র মুস্তাফি, খুব সুন্দর অনুষ্ঠান, অনেক অনেক শুভেচ্ছা। রিগান ওপস, বর্ণিনী সেন দিদি ভাই, নাইস। উর্মি মৈত্রী কর্মকার, বর্ণিনী অবর্ণনীয় মধুর স্মৃতি। শাশ্বতী গুহ, বাহ খুব ভালো লাগছে বর্ণিনী তোমার গান। তনুশ্রী মণ্ডল, আহা প্রিয় গান, খুব ভালো। বন্দনা সরকার পাল, সাবলীল সঙ্গীত পরিবেশনা। উর্মি মৈত্র কর্মকার, খুব সুন্দর পরিবেশনা। সুমনা ব্যানার্জি, বিউটিফুল সিঙ্গিং বাই বিউটিফুল লেডি, ফুলেল শুভেচ্ছা। থ্যাংক ইউ। তনুশ্রী মণ্ডল, নাইস সিলেকশন বর্ণিনী। শাশ্বতিকা গুহ, এই গানটা আমার খুব প্রিয় গান, খুব ভালো লাগলো। মৈত্রী মজুমদার, বাহ খুব ভালো লাগলো বর্ণিনী। আব্দুল ভেরি নাইস প্রোগ্রাম। ধন্যবাদ সকলকে যারা মন্তব্য করলেন, আরো করতে থাকুন, এবং অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনার বন্ধুদের সাথে, পরিবারের সদস্যের সাথে শেয়ার করুন। এবারে আমরা যাচ্ছি সায়নী দে, আপনি এবারে কি শোনাবেন আমাদেরকে? এরপরে আমি এটা হচ্ছে গীতা দত্তের গাওয়া হসপিটাল ছায়াছবি থেকে এই এই যে গানটির গীতিকার হচ্ছেন গৌরী প্রসন্ন মজুমদার আর সুরকার হচ্ছেন অমল মুখোপাধ্যায়। সেই গানটি এবার আমি একটু বাজিয়ে শোনাবো আপনাদের।
চমৎকার চমৎকার চমৎকার। ধন্যবাদ। হ্যাঁ, আমার মনে হয় গানটা কি বর্ণিনীর লিস্টে ছিল নাকি ছিল না? না, হ্যাঁ। কিন্তু জানি বর্ণিনী লিস্টে না থাকলেও যা হয় বর্ণিনীদের লিস্টে মানে ওই আজ মন চেয়েছে হারিয়ে যাব, ওটা আমার লিস্টে ছিল। হ্যাঁ, তাতে কি হচ্ছে, বাজাবেন সমস্যা নাই, বা গাইবেন সমস্যা নাই। না, গাওয়া নয়, আমি বাজানো। মানে যেহেতু গানটা জানা, সেহেতু যখন সায়নী বাজাচ্ছিল আমি ব্যাক স্টেজে বসে গাইছিলাম। আচ্ছা। তাই হয় কিন্তু আর আর দারুণ, গানটা কিন্তু দারুণ। আপনি আপনি গাইতে হ্যাঁ, পারেন গানটা এটা, খুব- এটা গাইলেও খুব মজা লাগবে, সমস্যা নেই। দেখি কে কি বললেন। কামাল উদ্দিন, বাহ অসাধারণ সুরে বাজালেন সায়নীদি ঢাকা ইউ। থেকে। তিরঞ্জন দত্ত, খুব ভালো প্রোগ্রাম চলছে বুবাই। শ্রাবন্তী চক্রবর্তী, খুব সুন্দর। নিপা হক, লেট করে ফেললাম। না, লেট করেন নাই, এখন থেকে শুনতে থাকুন। ওকে, এবারে সন্দীপন সরকারের কাছে যাই আমরা। এবারে একটা আবৃত্তি শুনি। এবারে কোনটা করবেন? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, এবার আমার নির্বাচনে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, শ্যামলী কাব্যগ্রন্থের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো। পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে।
মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না না চুনি, না আলো না গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ। মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পটপটে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন ও রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অসংখ্য অনন্ত লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন? কথা কও, কথা কও, বলবেন, বলো তুমি সুন্দর, বলবেন, বলো আমি ভালোবাসি। চমৎকার চমৎকার, ধন্যবাদ। দেবমিত্রনাথ পাল, মুগ্ধ হলাম। শাশ্বতিকা গুহ, স্বস্তিকা গুহ, খুব ভালো, এক্সিলেন্ট। আলাউদ্দিন আরিফ, উনি একজন সাংবাদিক, ঢাকা থেকে লিখেছেন, সুন্দর। সুমিতা দে মুস্তাফি, সাবলীল উচ্চারণ সুন্দর। স্বস্তিকা গুহ, সায়নী তোমার পরিবেশনা খুব ভালো লাগলো। আলাউদ্দিন আরিফ, অসাধারণ, ধন্যবাদ। দেবরে, একসঙ্গে একজন বাজাবে আর একজন গাইবে, চেষ্টা করা যায় নাকি? চেষ্টা হবে না। তুষারকান্তি ঘোষ, খুব সুন্দর পরিবেশনা, বর্ণনীয় সায়নীর। কামাল উদ্দিন বা অসাধারণ সুরে বাজালেন সায়নী দিয়ে। আর প্রভা ভট্টাচার্য, খুব ভালো লাগলো। তুষারকান্তি ঘোষ, বা চমৎকার চমৎকার সন্দীপন। এবারে চলে যাই আমরা বর্ণিনী সেনের কাছে। বর্ণিনী সেন, এবারে মজার মজার কয়েকটা গান শোনান আমাদের। তাহলে যাই পরের গানে। পরের গান সলিল চৌধুরীর গান। অ্যাকচুয়ালি সলিল চৌধুরীর গান এই কারণে নির্বাচন করলাম, কাল ছিল 5 সেপ্টেম্বর, সলিল চৌধুরীর মৃত্যুদিন। প্রায় দেখতে দেখতে 25 বছর হয়ে গেল। 25 বছর আগে এই দিনেই উনি মারা গেছিলেন। তাই পরের গান সলিল চৌধুরীর গান। গানটা গেয়েছিল অরিজিনালি সবিতা চৌধুরী, গেয়েছিলেন ওনার স্ত্রী। যাই পরের গানে। প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছে হয়ে বনে বনে ঘাসে ঘাসে উড়ে আর ফিরে। প্রজাপতি প্রজাপতি প্রজাপতি,
প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছে হয়ে বনে বনে ঘাসে ঘাসে ওরে আর ফিরে প্রজাপতি প্রজাপতি প্রজাপতি। আমার মনের মতো ছোট্ট এক ছেলে তার জাল নিয়ে পিছু ধায় ধরতে ধরতে চায় প্রজাপতি প্রজাপতি প্রজাপতি। প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছে হয়ে বনে বনে ঘাসে ঘাসে ওরে আর ফিরে প্রজাপতি প্রজাপতি প্রজাপতি। লাল নীল সাদা কালো হলদেটে ধনী রং কত শত প্রজাপতি হয়, সারাদিন ধরে ধরে ছোট্ট ঝুলিতে ভরে একদিন ঘরে ফিরে যায়। লাল নীল সাদা কালো হলদেটে ধনী রং কত শত প্রজাপতি হয়, সারাদিন ধরে ধরে ছোট্ট ঝুলিতে ভরে একদিন ঘরে ফিরে যায়। খুলে দেখে সে দেখে যে ঝরে ঝরে মরে গেছে প্রজাপতি। প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছে হয়ে বনে বনে ঘাসে ঘাসে ওরে আর ফিরে প্রজাপতি প্রজাপতি প্রজাপতি। আমার মনের মতো ছোট এক ছেলে তার জাল নিয়ে পিছু ধায় ধরতে ধরতে চায় প্রজাপতি প্রজাপতি প্রজাপতি। আমার আর এক সাধ টুনি তার নাম ছিল, তারও হাতে জাল ছিল হায়। আমার মনের মতো ছোট্ট শিশুকে ধরে বুকে বেঁধে রেখে দিলে তাই। আমার আর এক সাধ টুনি তার নাম ছিল, তারও হাতে জাল ছিল হায়। আমার মনের মতো ছোট্ট শিশুকে ধরে বুকে বেঁধে রেখে দিলে তাই। মরে হায় রে হায় রেখে দেখে দিন গেল দিন রাতি। প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছে হয়ে বনে বনে ঘাসে ঘাসে ওরে আর ফিরে প্রজাপতি প্রজাপতি প্রজাপতি। আমার মনের মতো ছোট এক ছেলে তার জাল নিয়ে পিছু ধায় ধরতে ধরতে চায় প্রজাপতি প্রজাপতি প্রজাপতি। প্রজাপতি 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 প্রজাপতি। ধন্যবাদ। চমৎকার চমৎকার। পরের গানে যাব কি আমি? হ্যাঁ আচ্ছা, পরের গান আশা ভোসলের গাওয়া। তো যখন লতা মঙ্গেশকরের গান গাইলাম, সলিল চৌধুরী গান গাইলাম, তখন আশা ভোসলের তোরই পরেরটা। এই গানটারও সঙ্গীত পরিচালনা করেছিলেন সুধীন দাশগুপ্ত। ছবির নাম প্রথম কদম ফুল। 1969 সালে ছবিটি মুক্তি পায়। শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলিয়ায়। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলিয়ায়। ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলিয়ায়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ বনের আধার তীরে। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ বনের আধার তীরে। এই মন সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব ঘুরে তারি মাখায়। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলিয়ায়। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলিয়ায়। ছায়া নীল সীমানায় ছড়ায়
সোনা সূর্য মেঘের গায় ডাকে আয় আয় রে আয়, শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলে আয়। চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানার অভিসারে। চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানার অভিসারে। হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন। হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন। যাবো যে সেই বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি সামনে এসে দু হাত বাড়ায়, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলে আয়। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলে আয়। ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায় ডাকে আয় আয় রে আয়। শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলে আয়। ধন্যবাদ। চমৎকার চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো। আর প্রভা ভট্টাচার্য খুব ভালো লাগলো। দেবরায় বাহ, তনুশ্রী মন্ডল বাহ, স্বস্তিকা গুহ আহা খুব ভালো লাগছে। তো এখন চলে যাই আমরা সায়নীর কাছে। সায়নী এবারে। আচ্ছা, উনি যখন হ্যাঁ, সলিল চৌধুরীর যখন গান উনি করলেন, আমিও আমার সিলেকশনে একটা সলিল চৌধুরীর এই গানটা রেখেছি। আমি যতগুলো গান বাজাই তার মধ্যে আমার সব থেকে ফেভারিট গান এটা। এই গানের সুরকার এবং গীতিকার উনি, মানে সলিল চৌধুরী, উনি সুরকার এবং গীতিকার। তো এই গানটা গেয়েছেন লতাজি। তো ওনার গাওয়া এই গানটা এবার আমি বাজিয়ে শোনাবো।
থ্যাংক ইউ। তালি দিতে দেরি হয়ে গেল, কারণ ভেবেছিলাম মানে মগ্ন হয়ে গিয়েছিলাম সুরে সুরে, সুরের ঝঙ্কার করছে ঠিক ঠিক, ঝঙ্কার টিভিতে। খুব সুন্দর। থ্যাংক ইউ। সুরের ঝঙ্কারে ঝঙ্কারে তো এই জন্য একটু অন্য মানে ভাবুক হয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ। এবারে সন্দীপন সরকার, আপনি কি পরিবেশনা করবেন? হ্যাঁ দাদা, এবারে আমার নির্বাচনে আছে কবি অচিন্ত কুমার সেনগুপ্তের একটি কবিতা, মানুষ ঈশ্বর হবে। ঈশ্বর মানুষ হয়েছেন, এবার মানুষ ঈশ্বর হবে। ঈশ্বর মানুষ হয়েছেন, এবার মানুষ ঈশ্বর হবে। সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করা হলো যিশুকে। চার চারটে সৈন্য যারা তদারক করছিল, তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাগড়ি, কেউ জুতো। কিন্তু জামা, গায়ের জামাটা কে নেবে? কি সুন্দর জামাটা, এক ফোঁর সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা। বুঝি ওর মার তৈরি, কিন্তু এটা তো ছিঁড়ে চার ভাগ করা যাবে না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খোলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন, আর তার ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা। নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর, আমরা ওদিকে দেখছিও না তাকিয়ে। কে কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি, তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে। দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে, চরম মুহূর্তেও
পাপীকে ত্যাগ করেন না যিশু। চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী, একেবারে বাস্তব কাজটিতে। পাদ্রী, পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে। কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র, ওই দেখি নেমে এসো ক্রুশ থেকে, পুত্রত্ব দেখাও। আবার বলা বলি করছে, যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই তাকে ভালোবাসতেন, আসতেন সাহায্য করতে। যখন কেউ আসছে না, বোঝা যাচ্ছে ওর বাহাদুরি। ওর বাহাদুরি। যিশু যদি আসতেন নেমে, কি প্রমাণ হতো? প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম। যেই ক্রুশে বিদ্ধ হলো, আর প্রেম নেই। যেন প্রেমের কোথাও টানা যায় সীমা রেখা, বলা যায় এতটুকু, এত দূর, এই অবধি। শুধু বাঁচালেই প্রেম, মারলে প্রেম নয়। এমন কি যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না? কি লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, আমাকে তুমি কেন ত্যাগ করলে? এ কান্না তো আমাদের কান্না, আমাদের নালিশ। যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে, আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন। ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের। তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না, আমাদের রক্তে ঝরত না তার বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করলো, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর। মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব। ঈশ্বর মানুষ হলেন, মানুষ এবার ঈশ্বর হবে, মানুষ এবার ঈশ্বর হবে। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার। ধন্যবাদ দাদা। আপনার সিলেকশন গুলো খুব ভালো, খুবই ভালো সিলেকশন। থ্যাংক ইউ। দেবামিত্রনাথ পল যেমন অসাধারণ কবিতা, তেমনি পরিবেশন, অসামান্য শিল্পী আপনি। মুকুটা বসু, সায়নী তোর হাতে তো কথা বলে, বর্ণিনী ও সুরসঙ্গম, বর্ণিনী কি আবার, সুমনা ব্যানার্জি দারুণ, সুরসঙ্গম। সবার অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, খুব পারফেক্ট সুর লাগাচ্ছে সায়নী, নাইস। শ্রাবণী ভুনিয়া, আমার পছন্দের গান, অসিত জানা, কেয়া বাত, এক্সিলেন্ট কিবোর্ড প্লেইং। তিমির বসু, গান বেশ ভালো লাগ। আমার বাবা নমস্কার, কলকাতায় আছেন উনি। আচ্ছা আচ্ছা, নমস্কার তিমির বসু। সংস্কৃতা গুহ, আহা খুব ভালো। স্বস্তিকা গুহ আমার মাইমা হয়। আচ্ছা, বাহ, পরিবারের সদস্যরা দেখলে ভালো লাগে। নির্মলায়া পল, হ্যাঁ সেটাই, নির্মাল্য পল, মুগ্ধ হয়ে গেলাম। আর্কপ্রভা ভট্টাচার্য, অসাধারণ, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম আবৃত্তি। ওকে, এবারে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। বিরতিটা এই জন্যই নিচ্ছি যে আজকে রাতে কারা আসছেন এটা একটু আমাদের দেখানোর বিষয় আছে। এছাড়া আমাদের যে মূল প্ল্যাটফর্ম যেটা,
এটা হচ্ছে আমাদের মূল প্ল্যাটফর্ম। এটার বয়স এখন 30 বছর। 30 বছর ধরে আমরা মিডিয়াতে আমরা এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি এবং বাংলাদেশ, পশ্চিম বাংলা বা বাংলাভাষী অন্যান্য অঞ্চলগুলোর বাইরে এটাই হচ্ছে সর্ববৃহৎ প্ল্যাটফর্ম দেশে বিদেশে, যার ফেসবুকেই আছে 25 লাখ অনুসারী এবং অন্যান্য মিডিয়াতেও আমরা আছি, টুইটারে আছি, ইউটিউবে আছি, সবটাতেই আছি। এবারে দেখি আমরা আজ রাতে কারা আসছেন আমাদের দেশি বিদেশি টিভি চ্যানেলে। টরন্টোর সময় রাত 10টায় আজকে আসছেন বাউল গানের ঝাঁপি নিয়ে আসছেন শিশির ফকির, আসছেন সঙ্গীত শিল্পী অনামিকা সরকার, আর তবলা নিয়ে আসছেন পিতা পুত্র। যুগলবন্দি হবে বিবেকানন্দ সাহা এবং অব্র সাহা। চমৎকার পরিবেশনা হবে আজকের। আপনারা সবাই আশা করি আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন পুরো অনুষ্ঠান। আগামীকাল ঝংকার টিভিতে আসছেন মধুমিতা ব্যানার্জি ঘোষাল, ফাতেমা মুক্তা এবং সঞ্চিতা সাহা, তিনজনই গুণী শিল্পী এবং ঝংকার টিভিতে কালকে ঝংকার তুলবেন তারা টরন্টো সময় দুপুর 12টায়। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। বিরতি শেষ, আমরা যাই। বর্ণিনী সেন এবারে আমাদের কি পরিবেশন করবেন আমাদের জন্য? হ্যাঁ, ধন্যবাদ। যেটা বলছিলাম, আপনিও বললেন যে আমার বাবা অনলাইন রয়েছে, সেটাই অ্যাকচুয়ালি আমরা তো অনেকদিন ধরে ঘরবন্দি এখন, তো অনেক কিছু ভালো আছে, অনেক কিছু খারাপ আছে নিশ্চয়ই। এই প্রতিনিয়ত আমরা রোজই রেডি হয়ে বাড়িতে বসে অনুষ্ঠান করছি, তার ভালো খারাপ দুটোই আছে। আবার এই এত দূরে আমার বাবা মা বসে আছেন, তারা দেখছেন, বয়স্ক মানুষ, সেটা তো আমার সত্যি অনেক বড় পাওয়া। এবং শুধু বাবা মা নয়, বন্ধু বান্ধব এখানে যেখানে যারা আছে সবাই এই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সবাই দেখতে পাচ্ছে, এটা তো নিশ্চয়ই অনেক বড় পাওয়া আমাদের, যারা আমরা গান বাজনার সাথে যুক্ত আছি তারা। তাহলে যাই। হ্যাঁ, সেটাই। আমি যাই তাহলে পরবর্তী গানে। কয়েকটা তো স্বর্ণযুগের গান হলো, এবার বেশ এক আধুনিক গান করি। প্রথম যে গানটা যাই সেটা হচ্ছে কালিকা প্রসাদ ভট্টাচার্যের লেখা। এবং কালিকা প্রসাদকে আমরা সবাই জানি 2017 সালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় আমরা তাকে হারিয়েছি, এবং এটাই ওনার শেষ রচনা, এবং এই গান কালজয়ী হয়ে থেকে গেছে এবং থাকবেও। তো আমরা যারা গান বাজনা করি তারা এই গানটা সত্যি আমরা সমস্ত অনুষ্ঠানেই গাইতে চাই, কালিকা দেখে মনে করতে চাই যে উনি কি রচনা করে গেছেন। সত্যি উনি যদি দেখতে পারতেন, মানে সবার কাছেই আমাদের এটা খুব প্রিয়। তো যাচ্ছি কালিকাদার গানে। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে চড়ো তুমি। আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে চড়ো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে চড়ো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। ভালোবাসা করে আশা তোমার অতল জল, শীতল করবে মরুভূমি। ভালোবাসা করে আশা তোমার অতল জল, শীতল করবে মরুভূমি। জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি, জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি, যদি ভাসিয়ে তোলো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি।
আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। তুমি এসো ফসলের ডাকে, বটের ঝুড়ির ফাঁকে, আর এসো স্বপ্ন ঘুমে। তুমি এসো ফসলের ডাকে, বটের ঝুড়ির ফাঁকে, আর এসো স্বপ্ন ঘুমে। যদি নয়ন নয়ন খুলে জেগে দেখা যায়, এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায়, যদি নয়ন তারায় বসো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। কবিতা গেল মিছিলে, মিছিল নিয়ে চেঁচিলে, অসহায় জন্মভূমি। কবিতা গেল মিছিলে, মিছিল নিয়ে চেঁচিলে, অসহায় জন্মভূমি। আজ এক তারার ছিলা তোমার স্পর্শ চাই, এক তারার ছিলা তোমার স্পর্শ চাই, যদি টঙ্কার দাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। ধন্যবাদ। পরের গানে যাচ্ছি, হ্যাঁ নিশ্চয়ই পরের গান যাচ্ছি। পরের গান মৌসুমী ভৌমিকের গান। এটাও একটা কালজয়ী গান। আমরা যারা গান বাজনার সাথে যুক্ত আছি তারা সত্যি জানি, এবং এই গানটা পরবর্তীকালে অনেকেই গেয়েছে। আমিও সত্যি কথা, আমিও আগে অনুষ্ঠানে গেয়েছি। তবে গাই এই গানটা, মনে হলো আজ এই গানটা শোনাই। যখন বলেইছিলাম স্বর্ণযুগের গান যেরকম গাইবো, তখন ইদানিং বাংলা গান যেগুলো সেই গানগুলো গাইবো। তো যাই, পরবর্তী গান, পরবর্তী গান মৌসুমী ভৌমিকের গাওয়া। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের মাথা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আজ তাহারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি আমি, দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি।
বাহ, চমৎকার চমৎকার। এই গানটা আপনি ছোট করে ফেলেছেন না? না তো, এরকমই, ব্যাস এটুকুই ছিল। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? না, আসলে তাই হয়, আমরা যারা গান গাই বা গান ভালোবাসি তাই মনে হয় যে গানটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হ্যাঁ, তবে গানটা শেষ হওয়ার পেছনে যেটুকু আমার মনে হচ্ছে যে যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক নেই, আমি ট্র্যাক চালাতেও সাহস পেলাম না, তার কারণ ভার্চুয়ালি কানেক্টেড তো, চারজনে চার জায়গায় রয়েছি, তো সবার ব্যান্ডউইথ সমান নয়, আমি জানি না ট্র্যাকটা কতদূর ভালো শোনাবে না শোনাবে, তাই মনে হলো যে খালি গলাতেই গাই। হয়তো সেই কারণেই খানিকটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। নিশ্চয়ই আবারও অন্য গান করবো। অবশ্যই। খুব ভালো লাগলো বর্ণিনীদি। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা সবাই মিলে একটু কথাবার্তা বললে একটু মজা লাগে। অনুষ্ঠান তো আপনারা একদম হ্যাঁ, নিরামিষ রেখেছে একেবারে, হ্যাঁ, একদমই তাই। কোনো ধরনের না, কোনো আমি তো কথাবার্তা আবারও নাই। বলছি যে মিন্টু ভাইয়ের সাথে যে আমাদের আগে কোনোদিন পরিচয় হয়নি, আগে আমরা কোনোদিনও কথা বলিনি, সত্যি বোঝা যাচ্ছে না। এবং অনুষ্ঠানের আগে যখন আমরা ব্যাক স্টেজে মিট করি তখনও আমাদের মনে হয়েছিল যে এই মিন্টু ভাইকে তো আমাদের এই চেনা, মানে পরিচিতিটা, আমরা হ্যাঁ রেগুলার, হ্যাঁ, একদম অনেক তাই মনে অনেক হয়েছিল। চেনা, হ্যাঁ, পরিচিতিটা একদম হ্যাঁ, খুবই কাছের। একদমই তাই। আপনারা হ্যাঁ, আসলে সকলেই, আমাদের হ্যাঁ, এই অঙ্গনের লোকেরা এরকমই, এদের তো খুবই মানে একদমই তাই। তাই, হ্যাঁ, ঠিক তাই। এবং হ্যাঁ, সায়নীর মনটা সাথে তো তো ওরকমই সত্যি থাকে। পরিচয় বেরিয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, আমার আমার মানে বন্ধুর দিদি হচ্ছেন বর্ণিনীদির খুব আত্মীয়। হ্যাঁ, আমার বৌদি তিনিও হয়। আছেন। হ্যাঁ, হুম, হ্যাঁ, তিনিও আছেন আজকের হ্যাঁ, অনুষ্ঠানে, তিনিও লিখেছেন হ্যাঁ, কিছু। হ্যাঁ। হ্যাঁ, তিনিও কমেন্টস করেছেন। তো এই হিসেবে আর শ্রাবণী কি পরিচিত। ভুনিয়া লিখেছেন, আমার পছন্দের গান সুর সঙ্গম, সবার অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, খুব পারফেক্ট সুর লাগাচ্ছ সায়ানি, হ্যাঁ, নাইস। থ্যাংক ইউ। সুমনা ব্যানার্জি দারুণ সুর সঙ্গম, বর্ণিনী কেয়া বাত, মুকুটা বসু, সায়নী তোর হাতে তো উনি হচ্ছেন ওই আচ্ছা, মুকুতা বসু, হ্যাঁ, আমাদের খুব আমার বৌদি কমন হয়। ফ্রেন্ড, হ্যাঁ, হ্যাঁ, কমন ফ্রেন্ড। হ্যাঁ, সেই হিসেবে। দেবমিত্রনাথ পল, যেমন অসাধারণ কবিতা তেমনি পরিবেশন, অসামান্য শিল্পী আপনি। নির্মলা পাল, মুগ্ধ হয়ে গেলাম। আর্কপ্রভা ভট্টাচার্য, অসাধারণ, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম আবৃত্তি। ঝুমা ব্যানার্জি, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। সোমা সরকার, খুব সুন্দর। দেবরায়, অপেক্ষায় রইলাম। পার্থ প্রতিম রায়, কেয়া বাত সায়নী দে। দীপা ভট্টাচার্য, সায়নী প্লিজ রিসিভ কল। অনুষ্ঠান দেখে এখন ফোন রিসিভ করতে হবে। এখন ফোন সোমা রিসিভ করা সরকার, যাবে না। খুব ভালো রে বর্ণিনী। সোমা সরকার, খুব সুন্দর প্রোগ্রাম। দীপা ভট্টাচার্য, সায়নী ইট ইজ এন আর্জেন্ট, প্লিজ রিসিভ কল। সেদিন একটা ঘটনা ঘটেছে, আমাদের একজন শিল্পী, তিনি কোনোভাবেই সংযুক্ত হতে পারছিলেন না, যখনই হন কিছুক্ষণ 2 লাইন গাওয়ার পরেই তিনি আউট হয়ে যান, 2 লাইন গাওয়ার পরেই তিনি আউট হয়ে যান। তারপরে যাই হোক একটা গান পরবর্তীতে উনার অন্তত পক্ষে 70-80 বার উনি আসা যাওয়ার মধ্যে ছিলেন পুরো অনুষ্ঠান জুড়ে। এরপরে যখন উনারটা একটু সেটেল হলো, গানটা গিয়ে শেষ করবেন এমন সময় তার ফোন আসলো একটা। ও আচ্ছা। আমি হ্যাঁ, জিজ্ঞেস আমার আসলে, হ্যাঁ, উনি লটকে গেলেন, লটকে যাওয়ার পরে ফিরে আসলে আমি বললাম যে কি হলো দাদা এখন? বলে যে আমার এক বন্ধু ফোন করলো। এটা কি বন্ধু হলো? পুরো গানটাই মাটি করে দিল। না, আমি আমি একটু বলি, আমার বাড়িতে এমনি মানে কিছু অসুস্থ মানুষ আছেন, তো উম, এই কারণেই হয়তো, আমি জানি না কোনো খারাপ খবর আসতে চলেছে কিনা, তো এই অনুষ্ঠানের পরে আমি সেটা জানতে পারবো। এই মুহূর্তে আমার পক্ষে কল রিসিভ করা সম্ভব হচ্ছে না। উনি হচ্ছেন আমার মাসি হন, উনি আচ্ছা, আমার ছোট মাসি হন, দীপা আচ্ছা। ভট্টাচার্য। উনি বলছেন প্লিজ রিসিভ কল। আমার পক্ষে এই মুহূর্তে তো কলটা রিসিভ করা না সম্ভব না, নয়, না? আপনি মন খারাপ হ্যাঁ, করবেন না, সবই ভালো, সব ঠিক আছে। হ্যাঁ, অপরাজিতা সবাই, মল্লিক, আহা, উনি খড়গপুর থাকেন। অপরাজিতা মল্লিক, উনি বাচিক শিল্পী। হ্যাঁ, হ্যাঁ, সোমা সরকার, থ্যাংকস টু ডিজিটাল প্ল্যাটফর্ম ফর কিপিং আস কানেক্টেড ইন দিস প্যান্ডামিক সিচুয়েশন। বাসাবি ব্যানার্জি, ভালো লাগছে অনুষ্ঠান। সোমা সরকার, বা বর্ণনী কি সুন্দর গাইলি রে। শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন, ওয়াচিং মিন্টু ভাইয়া, থ্যাংক ইউ আনোয়ার হোসেন, অনেকদিন পরে। দীপ রায়, অপূর্ব, সোমা সরকার, বাহ,
মাধবী গুহ বসু খুব ভালো, আমার বোন হয়। আজমাইন ইনকিয়াদ, নজরুল মিন্টু কেমন আছেন আঙ্কেল? আজমাইন চিনতে পারলাম না, একটু পরিচয় দিলে তাহলে চিনতে পারবো। থ্যাংক ইউ আমাকে স্মরণ করার জন্য। উর্মি মৈত্র কর্মকার আরো চাই, আশিস কুইলা, অপূর্ব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমার খুব পরিচিত। পরে শুনলাম। ওকে, তাহলে সায়নী, হ্যাঁ হ্যাঁ আজকে বলুন। শেষ পরিবেশনা কি এখন করবেন নাকি আরেকটা রাউন্ড করবেন, কোনটা? আমি আরেকটু চালাতে পারি, একটা কথা একটু বলে নিই। আমি আমার পুত্র, ও এখন ক্লাস 9-এ পড়ে। ও ও কিন্তু মানে ক্লাসিক্যাল গান বাজনার চর্চা করে। ও খুব ভালো তবলা বাজায়। হ্যাঁ, কলকাতায় গুরু পণ্ডিত মধুসূদন বর্মনের কাছে ও এখন তালিম নিচ্ছে। আমি ওর সঙ্গেও নাগমা দিই বেশ কিছু। ধরুন এরকম যে লাইভ প্রোগ্রামে আমার ছেলে বেশ মানে সফলতার সঙ্গে ও পারফর্ম করেছে। তো সেইটাই আমি আপনাদেরকে একটু জানাতে চাই, যদি পরে সুযোগ হয় আমি আমার পুত্রকেও ও এখানে আসতে আগ্রহী। তাহলে নিয়ে আসলেন না কেন? আজকেই তো তার সুযোগ ছিল, সে তবলা বাজাতো আপনার এই না, instrument। আমার ইনস্ট্রুমেন্টের সঙ্গে ওর পক্ষে ওর বাজানোটা একটু ডিফিকাল্ট হয়। মানে আমার তো থাকে বিটস থাকে, এই বিটস এর সঙ্গে তবলাটা ম্যাচ করাটা একটু অসুবিধে হয়। এটা কমপ্লিটলি একটা এটা লাইট মিউজিকের আমি বাজাই, হুম, আর ও বাজায় সম্পূর্ণ ওটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক। তো সেই হিসেবে ও ওখানে তবলা লহরা বাজায়। তো হুম। পরে যদি সুযোগ হয়, আমি বলছি না এখন, এখন কিছু দিন গ্যাপে যদি সুযোগ দেন তাহলে ও এখানে অবশ্যই আসতে আমরা আগ্রহী। সবাইকে ওয়েলকাম করি। ঠিক আছে, ঠিক থ্যাংক আছে। ইউ। এবার কি আমি বাজাবেন? আমি আমি হেমন্ত মুখার্জির শতবর্ষ চলছে, ওনার হ্যাঁ, জন্ম শতবর্ষে ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার গাওয়া একটি গান, এবং এই গানটির উনি সুরও করেছেন, উনি সুরকার হচ্ছেন হেমন্ত মুখার্জি। আর এই গানের গীতিকার হচ্ছেন গৌরী প্রসন্ন মজুমদার। তো ওনার একটা গান আমি এখন পরিবেশনা করি। আচ্ছা, তো আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন কি করব? এটা কি আপনার শেষ পরিবেশন নাকি আর কোনো বিশেষ কিছু রেখেছেন আপনি পরের জন্য? বিশেষ, হ্যাঁ বিশেষ আরো একটা দুটো ছিল। আচ্ছা আপাতত এটা এখন বাজাই, আচ্ছা, ঠিক তারপরে আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ পরেরটা পরে আচ্ছা, হবে। হ্যাঁ। ওকে ওকে ওকে।
আপনি আমার সব ফেভারিট গানগুলো মানে বাজিয়ে দিচ্ছেন। তবু আমি তো থ্যাংক গান ইউ গাইতে ইচ্ছে করছে যে তাই তাই এই মিউজিকের সাথে যদি গান না গাই তাহলে কেমন লাগে বলুন। ঠিক সব তাই আমার যতগুলো পছন্দের গান আছে ঠিক। সবগুলো আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো হেমন্ত মুখার্জির জন্ম শতবর্ষ উপলক্ষে এই গানটা আমার সিলেকশনে ছিল। বাহ, হ্যাঁ, আমি চেষ্টা করেছি বাজাতে, খুব ভালো। আপনাদের ভালো লাগে? আমারও তাই, হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে আমারও একটা গান সিলেকশনে ছিল, হ্যাঁ হ্যাঁ যদি সময় হয় হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ গাইবো। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা দেখি এবারে কে কি বললেন। গোপা চক্রবর্তী, মন ভরানো অনুষ্ঠান, থ্যাংক ইউ। দেবরাজ চমৎকার। চৈতালি দাস, বাহ সিনথেসাইজারে এই মেঘলা দিনে একলা, খুব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ত্রিনঞ্জন দত্ত, খুব ভালো লাগলো প্রোগ্রামটা। বুবাই আমার কথা মাধবী গুহ বলছেন। বাসু, ভালো লাগছে খুব অনুষ্ঠান। চৈতালি দাস, বর্ণিনী, খুব ভালো লাগছে, দেরি হয়ে গেল আসতে, কোনো সমস্যা নাই, পরে দেখে নেবেন ফেসবুক থেকে, ইউটিউব থেকে। ইন্দ্রাণী দত্ত, শুনছি বন্ধু বর্ণানী সেন, আশিস কুলিয়া, এই না, অপূর্ব, হ্যাঁ অপূর্ব পরে শুনলাম। হ্যাঁ ধন্যবাদ থ্যাংক সবাইকে। ইউ। হ্যাঁ এবারে যাই আমরা আবৃত্তিতে। সন্দীপন সরকার, আজকের অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা আপনার। আচ্ছা দাদা, জন্ম শতবর্ষের কথা যখন উঠলোই, তখন আমরা কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের তথা বাংলার একজন বিশিষ্ট কবি, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষ পার করলাম। তো সেই কবিকে শ্রদ্ধা জানিয়ে তারই একটি কবিতা আমি আপনাদের আবৃত্তি করে শোনাতে চাইছি। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা, একটার পর একটা তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য। প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে বেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা, সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভেতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করেছে, দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর, তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে,
চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানেও কে, ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন, আগুন। তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটিমাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন তিন ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য, মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। চমৎকার, 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 খুব ভালো, খুব ভালো হয়েছে। খুব ভালো। ধন্যবাদ দাদা। দেবমিত্র নাথ পল, অনন্য পরিবেশনা আপনার। চৈতালি দাস বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা চমৎকার আবৃত্তি করলেন। মিলি দাস খুব সুন্দর। আজমাইন ইনকিয়াদ, আঙ্কেল আমি আপনার আমার আপুর নাচ ভিডিও করছিলাম। আমার আপুর নাম স্নিগ্ধা। আচ্ছা আচ্ছা, আজমাইন, তুমি যে রেগুলার আমাদের অনুষ্ঠান দেখছো, খুব ভালো লাগলো। বন্দনা সরকার পাল, চমৎকার পরিবেশন। তুলিকা তরু, অনেকদিন পর আপনাকে স্বাগতম, সুস্বাগতম। কোনো অঘটন ঘটেনি তো? আপনি যে অনেকদিন পরে আসলেন। কালিকা প্রসাদ যে আমাদের ছেড়ে চলে গেছেন, তা বর্ণিনী স্মরণ করিয়ে না দিলে স্মরণে আসতো না। উনি আমার অত্যন্ত প্রিয় শিল্পী ছিলেন, উনি আজ স্বর্গবাসী। ভালো থাকুন কালিকা দাস, স্বর্গের সুন্দরতম স্থানে। আজকের সব শিল্পীকে প্রাঞ্জলি শুভেচ্ছা। তুলিকা তরু প্রতিদিন 1 খণ্ড সাহিত্য রচনা করে মন্তব্য আকারে আমাদের এখানে উনি পোস্ট করেন, আমাদের খুব ভালো লাগে, আমরা অপেক্ষায় থাকি। দেবরায় চমৎকার। গোপা চৌধুরী মন ভরানো অনুষ্ঠান। আয়ান লাহিড়ী খুব সুন্দর। ওকে, বর্ণালী সেন, আপনি বলছিলেন আপনাকে স্মরণ করিয়ে দিতে শেষ গানের আগে, তো এখন যদি পরপর 2খানা গান করেন তাহলে কি শেষ গানের আগে কি হবে? হ্যাঁ, হ্যাঁ, তা করতে পারি। আমি তাহলে এখন অন্য 2টো গান করি, তারপরে শেষ গানে যাব। কতটা সময় আছে আপনি বলতে পারবেন সেটা? সময় তো সীমিত হয়ে গেছে। আমি বলছি যে আচ্ছা, এখন কি প্রস্তুতি কি আপনার? দ্বিতীয় গানটা কি আপনি শেষ বলুন গান করবেন? কটা গান করতে পারি আপনি সেটা বলুন। দুটো আমি করতে সেই পারেন, হিসেবে দুটো করতে পারেন। 2টো করতে পারি তো? ঠিক শেষ আছে, গান সহ। তাহলে হ্যাঁ, তাহলে একটা একদম আধুনিক গান করি, আর তারপরে আরেকটা গান করছি করে দুটো, আচ্ছা। মানে আমার গান দিয়েই শেষ হবে তাই বলছেন তো? না, এখন উনি যে সায়নী তো অপেক্ষায় আছেন যে উনি একটা শেষ পরিবেশনা করবেন, তাহলে কি আমি কি এরকম করতে পারি যে আপনার একটা গান শেষে সায়নীকে দিয়ে দিলাম, আর পরে আপনার গানটা দিয়ে শেষ করে দিই? হ্যাঁ, কোনো অসুবিধে নেই, আমার কোনোটাতেই কোনো অসুবিধে নেই। ওকে, তাহলে একটা গান করুন, তারপর সায়নীকে দেবো, ঠিক তারপরে আছে, আবার। একদম একদম ঠিক আছে। পরের গান যাই। ছবির নাম প্রাক্তন। 2016 সালে এই ছবিটি মুক্তি পায় এবং গানটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী। এই গানটা নির্বাচন করার পেছনে, এই গানটা সত্যি আমি যেই প্রাক্তন বলেছি নিশ্চয়ই সবাই বুঝে গেছে যে আমি কোন গানের কথা বলছি। একদমই তাই। এবং এই গানটি ইমন চক্রবর্তী গিয়ে এটাতে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফর বেস্ট প্লেব্যাক সিঙ্গার 2017 সালে। তো আমার মনে হয় সবাই এখন বুঝে গেছে। আমি যাই একদম ধন্যবাদ। আমি তাহলে একদম গানেই যাই।
তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, আমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারুর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারুর সঙ্গে বেঁধো ঘর। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার নূপুর মুখোমুখি আমার সৈন্যদল, বাঁচার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল, কোথায় দাঁড়াই। কথার উপর কেবল কথা, সিলিং ছুঁতে চাই। নিজের মুখের আয়না আদর, লাগছে অসহায়। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। বুকের ভেতর ফুটছে যেন মাছের কান করে লাল, এত নরম। শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল, বিপদ বড়। কথার উপর কেবল কথা, ফিলিং ছুঁতে চায়। নিজের মুখের আয়না আদল, লাগছে অসহায়। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারুর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারুর সঙ্গে বেঁধো ঘর। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। ধন্যবাদ। চমৎকার চমৎকার। আমি কি আরেকটা গানে যাব না সায়নী করবে? এখন এক শর্তে দিতে পারি, প্রেমে পড়া 12টা যদি গাইতে পারেন তাহলে দিতে পারি। ওহো, আমার প্রবলেমটা হচ্ছে হাতে লিরিক্স না থাকলে আমি গাইতে পারি না, এমন অবস্থা। মানে আগে আমি ছোটবেলায় বলতাম মাকে যে তুমি বড় 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 শিল্পী, তো ওনারা তো সব দেখে গান, তো ছোটবেলায় সব গানই মুখস্থ হতো। আর এখন যত বয়স হচ্ছে তত তাই আমার হাতে কাগজ না থাকলে আমি গাইতে পারি না, এমন অবস্থা। এই গানটা পরের বার নিশ্চয়ই মিন্টু ভাই আরেকবার নিশ্চয়ই আসবো। খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান। আমি এমনিও দেখি, সব রোজই আমি সকাল আর রাত দুটো অনুষ্ঠানই আমি সবসময় দেখি, আজকে এসছি বলে নয়। তো নিশ্চয়ই আমি পরবর্তীকালে আবারও আসবো, অন্য গান নিয়ে অন্য বিষয় নিয়ে নিশ্চয়ই আসবো।
আমাদের তো একদম। নোটিফিকেশন অন করা হ্যাঁ, থাকে, খুব প্রোগ্রাম খুশি হলাম। একদম অন তাই। হলেই এবং আমরা এমনও হয় আমি সঙ্গে যখন সঙ্গে জানতে পারি। কোনোদিন হয়তো আমরা লাইভ দেখতে পাই না, প্রত্যেকটা এমনও হয় আমি তখন রেকর্ডিং দেখি, আমার ভালো লাগে। হ্যাঁ, পরে দেখি। আর হ্যাঁ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঠিক, একদম অনুষ্ঠানের সঞ্চালনা সঞ্চালনা তো এবং নিশ্চয়ই ভালো, হ্যাঁ এবং বিভিন্ন প্রান্ত ঠিক থেকে ঠিক বিভিন্ন লোক, কারুর সকালবেলা, কারুর দুপুরবেলা, কারুর রাত, কিন্তু হ্যাঁ, কারোর দুপুরবেলা, কিন্তু কারোর গান রাত্রিবেলা, বাজনার ঠিক জন্যই তাই। আমরা হ্যাঁ সবাই একসাথে এক মঞ্চে আর কি, এটা এক মঞ্চই বলা জায়গায়, ভালো আর কি। ঠিক ঠিক ঠিক। তো হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এই তো ডিজিটাল প্ল্যাটফর্ম, হ্যাঁ তাই তো। একদম। আমি কিন্তু হ্যাঁ নতুন পুরাতন সব শিল্পীর গানই শুনি। আচ্ছা, যেমন আমি হ্যাঁ লগ্নজিতার নিশ্চয়ই। গানও আমার ভালো লাগে, হ্যাঁ আবার হ্যাঁ ভালো লাগে। পুরনো সেই গীতা দত্তের গানও ভালো লাগে। যে মানে যে হ্যাঁ গানে সুর আছে, যে গানে কথা আছে, হ্যাঁ আবেদন আছে, একদম। সেসব গানগুলো আমি সবসময় আমি ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। আপনার সময় থাকলে গীতা দত্ত আমি গাইতে পারি আমি, কিন্তু এখন সময়টা তো নিশ্চয়ই একটা, সব অনুষ্ঠানেরই একটা সময় নির্ধারণ থাকে, সেইটাই আর ওকে, ঠিক যতই আছে। গান আমি গাইতে ভালো লাগুক। সায়নীর কাছ থেকে আসি, তাহলে গীতা দত্ত এবং আপনার সর্বশেষ যে প্রস্তুতিটা আছে ওইটা দিয়ে অনুষ্ঠান শেষ করে দেবো। আচ্ছা, ওকে আমি একদম একদম। আমি সায়নী, উত্তম কুমার, হ্যাঁ উত্তম কুমার সুচিত্রা সেনের খুব পপুলার, খুব জনপ্রিয় একটি ছবি হচ্ছে পথে হলো দেরি। সেই হ্যাঁ। সেই ছবি থেকেই সন্ধ্যা মুখার্জির গাওয়া একটি গান এবার আমার মানে পরবর্তী পরিবেশনা। ওকে।
বাহ, চমৎকার থ্যাংক ইউ, চমৎকার থ্যাংক ইউ, চমৎকার, থ্যাংক খুব ইউ, ভালো লাগে। থ্যাংক ইউ। আজকের আয়োজনে একটা বৈচিত্র্য ছিল এবং বৈচিত্র্যের হ্যাঁ, ঠিক সাথে তাই। সব জনপ্রিয় গানগুলো শুনতে খুব ভালো লাগলো। যেমন থ্যাংক ইউ, গান, থ্যাংক ইউ। যেমন আজকের হ্যাঁ, আসলে কি বলুন তো, স্বর্ণযুগের গান এগুলো তো কখনো পুরনো হয় না, যতবারই শুনি ততবারই যেন মনে হয় আরো শুনি, আরো শুনি। হুম, সব হুম, দিনই আমাদের কাছে এগুলো নতুন। একদম সেই ছোটবেলা থেকে এইগুলো শুনে শুনে আসছি, এখনো শুনছি, এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম তাদেরকেও এই সব গানগুলোই শোনানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই 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 গানগুলো তো সব দিনই ঠিক একেবারে বলবেন। চিরনতুন। সাধন তালুকদার লিখেছেন, দারুণ বাজালেন। সাধন তালুকদার সাধারণ সম্পাদক, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যান্ড কালচারাল কনফেডারেশন, বাবারে বাবা, ফ্রম কলকাতা। থ্যাংক ইউ, অসিত জানা, এক্সিলেন্ট। অনামিকা থ্যাংক ইউ। সরকার, আমি আজ একদম শেষে হাজির হলাম, কোনো সমস্যা নেই। চৈতালি দাস, খুব প্রিয় গান গাইছো বর্ণিনী। মোহাম্মদ মহিউদ্দিন, সো নাইস। মাধবী গুহ বসু, এত ভালো লাগছে যে তোমার সাথে গাইছি। বাহ। মাধবী গুহ বসু, অসাধারণ, ওয়ান্ডারফুল সুর সঙ্গম। আমার বোন হয়। বাহ, বর্ণিনী। হ্যাঁ, কালিকাদা আছে আমাদের অন্তরে, নাসিরুদ্দিন। নির্মল পাল, নির্মলয়া পাল, সন্দীপন বাবু, আপনার আবৃত্তি শুনতে খুব ভালো লাগছে। অয়ন লাহিড়ী, খুব সুন্দর। ধন্যবাদ। বন্দনা সরকার পল, চমৎকার পরিবেশন। ধন্যবাদ সবাইকে যারা মন্তব্য করেছেন। এবারে আমাদের শেষ পরিবেশনে চলে যাই বর্ণালী সেনের কাছে। হ্যাঁ, প্রথমে কোনটা আমি গানটা গেয়ে তারপরে আপনার শেষ পরিবেশনা, আপনার হ্যাঁ, পছন্দের সেটা। আমার শেষ গানটা রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের দুজনের গান দিয়ে একটা কোলাজ থাকবে। একদম অনুষ্ঠানের তো শেষ পর্যায়ে চলে এসেছি। যাই একদম শেষ গানে, যদিও সময় ছিল না। আমার বন্ধুরা অনেকেই বলেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গান রিকোয়েস্ট করেছিল, কিন্তু আজকে তো সত্যি একদমই সময় নেই। কোত্থেকে যে 2 ঘন্টা কেটে গেল সেটাই আমরা বুঝতে পারলাম না। এবং তাই হয়, আমরা যারা গান বাজনার সাথে যুক্ত, গান শুনতেও যেরকম ভাল লাগে, গান গাইতেও ঠিক ততটাই ভাল লাগে। যাচ্ছে একেবারে অনুষ্ঠানের শেষ গান। শেষ গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুজনের গান নিয়েই একটা কোলাজ। এটা কবিগুরুর এটা স্বদেশ পর্যায়ের গান, এবং কাজী নজরুল ইসলামেরও তাই দেশাত্মবোধক গান। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক ভেঙে ভাঙলো আগল। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক ভেঙে ভাঙলো আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে, ধূম্র ধূপে
বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, উড়ি উড়ি হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ডান হাতে তোর খড়গ জালে, বাঁ হাত করে শঙ্কা হরণ, তুই নয়নে সিংহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওগো মা তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওগো মা। ধন্যবাদ। চমৎকার চমৎকার চমৎকার, খুব ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। প্রায় আমরা 2 ঘন্টা একসাথে ছিলাম, একদম দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেল। ধন্যবাদ মিন্টু ভাইকে, তো অবশ্যই ধন্যবাদ, এবং ধন্যবাদ আবারও রঞ্জিত দাকে, যার জন্য আজকে আমরা এখানে, এবং ধন্যবাদ সমস্ত দর্শক শ্রোতাকে যারা এতক্ষণ বসে আমাদের গান বাজনা শুনেছেন, কবিতা শুনেছেন, তাদের তো সবাইকেই ধন্যবাদ। একদম। আপনারা ভালো থাকবেন। সন্দীপন, আপনার নেটের সব শেষ দিকে খুব বেশি প্রবলেম হচ্ছিল, খুব ভালো, তাই না? বারবার আসতে যাওয়া, হ্যাঁ খুব বেশি, একদম একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের খুব ভালো কাটলো কিন্তু সময়টা, এবং আপনার পরিবেশনে কোনো ব্যাঘাত ঘটেনি। সত্যি তাই। আমার তো সায়নী, সত্যি তাই, কি করে 2 ঘন্টা কেটে গেল, সত্যি তাই, আমরা কিছুতেই মনে, সেটাই তো একদম তাই, ঠিক ঠিক বুঝতে পারলাম না। ঠিক তাই। সবশেষে অনেকেই কমেন্ট করেছেন, একটু পড়ে নেই তাদেরটা। সোমা সরকার, ওয়াও বর্ণিনী, বাহ সুন্দর লাগলো। নাজনীন সাথী, একদম শেষ সময় আসলাম, মন খারাপ লাগছে, কোনো সুবিধা নাই, রিভাইড করে দেখে নিন। আর ঢাকা থেকে দেখছি সাধন তালুকদার, দারুণ বাজালেন। আচ্ছা, এটা তো আগেই পড়েছি। ঠিক আছে, আপনারা, খুব ভালো লাগলো, আবারও কোনো এক সময় দেখা হবে। নিশ্চয়ই, আপনিও ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আর আমি এবার দর্শকদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে, এবং আবারও আজকে রাতে আপনাদের সাথে দেখা হবে দেশে বিদেশের টিভি চ্যানেলে, টরন্টো সময় রাত 10টায়। আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।